সেই কাজটা হলো ফাত্তাবিউনি। নবী আপনি বলে দেন যে আল্লাহকে ভালোবাসার একমাত্র কাজ হলো, যে কাজের দ্বারা আল্লাহর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে, সেটা হলো যে তোমরা আমি নবী মুহাম্মদের অনুসরণ করো। কে বলছেন? আল্লাহ। তার মানে আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে নবীর অনুসরণের মধ্যে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ভালোবাসার জন্যই পৃথিবীতে পাঠাইছেন। আমরা এখানে যারা আছি বেশিরভাগ জাকিরিন শাকিরিন। আমরা তো আল্লাহকে ভালোবাসতেই চাই। এটা আমাদের তরিকার কথা, আল্লাহর কথা, সারা জীবনের কথা, যে আমরা দুনিয়াতে যতদিন থাকবো আল্লাহকে ভালোবেসেই যাব, ভালোবেসে কবরে যাব, নাকি? এখন এটার সহি পদ্ধতি হলো যে একমাত্র নবীর অনুসরণ। নবী যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, যেভাবে সাহাবায়ে কেরামকে করতে বলেছেন, সমর্থন দিয়েছেন, এগুলি মানলেই আল্লাহকে ভালোবাসা হবে। ঠিক আছে? এই নবীকে ভালোবাসবো কিভাবে? নবীর কথা, কাজ, সবকিছুকে যেভাবে নবী করেছেন সেভাবে করা, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন সেভাবেই করা। আর নবীর কাজ, কথা, সাহাবায়ে কেরামের কাজ, কথা, এগুলাকে শরীয়ত বলা হয়। কি বলা হয় বলেন তো? তার মানে শরীয়ত মোতাবেক জীবন যাপন করলেই, শরীয়ত মোতাবেক জীবন যাপন করলেই আল্লাহকে ভালোবাসা হবে। শরীয়ত মোতাবেক জীবন যাপন না করলে, দাবি করি আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু শরীয়ত মোতাবেক আমি চলি না, তাহলে এটা হলো ভণ্ডামি। এটা আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন যে নবীর অনুসরণ করো, তো নবীর অনুসরণ করার নামই শরীয়ত। দেখেন, একটা জিনিস খেয়াল করেন, আমাদের সমাজের কিছু লোক আছে আল্লাহ আশিক দাবি করে, তারা আল্লাহকে ভালোবাসে, এই কথা তারা বলে, কিন্তু তারা শরীয়ত মোতাবেক জীবন যাপন করে না। তারা নিজেদেরকে তরিকত পন্থী বলে পরিচয় দেয়, অথবা মারফত পন্থী বলে পরিচয় দেয়। ঠিক না? আমরা তরিকত পন্থী, আমরা মারফত পন্থী। আমরা নামাজ দিয়ে কি করব? শরীয়ত দিয়ে কি করব? আছে কিন্তু এরকম এর হলো একটা ভণ্ডামি। পুরা কোরআনের আয়াতের সাথে তাদের কথাগুলি সাংঘর্ষিক। আল্লাহ বলেন আমার নবীর অনুসরণ করো, শরীয়ত মানো, তাহলে আমি আল্লাহরে পাই। শরীয়ত মানবা না, আমি আল্লাহরে পাই। কিন্তু এরা শরীয়তের দ্বারদারি না। ঠিক না? শরীয়তটা কি? যেমন 5 ওয়াক্ত নামাজ, এটা শরীয়ত। রমজানের রোজা, এটা শরীয়ত। যাকাত দেওয়া, এটা শরীয়ত। হজ করা, এটা শরীয়ত। গুনাহ থেকে বেঁচে থাকা, এটা শরীয়ত। কথা বুঝাইতে পারলাম? সুদ না খাওয়া, এটা শরীয়ত। ঘুষ না খাওয়া, এটা শরীয়ত। এই সমস্ত শরীয়ত পালন করলে আপনি আল্লাহকে ভালোবাসা হবে। এগুলি পালন করা ছাড়া আপনি সুদও খান, ঘুষও খান, নামাজ পড়েন না, রোজা রাখেন না, পাক পবিত্রতার খবর নাই, আর নিজের মারফত পন্থী দাবি করে বলেন আমি আল্লাহরে ভালোবাসি, এটা তো ভণ্ডামি। ঠিক না? এই জন্য খুব খেয়াল করেন, শরীয়ত দেখেন, শরীয়ত, তরিকত, মারফত, হাকিকত, এরকম 4টা শব্দ আছে, আছে না? এই তরিকত, মারফত, হাকিকত, তরিকত, মারফত কাছাকাছি, হাকিকত হলো চূড়ান্ত লক্ষ্য, আর শরীয়ত মানে ওই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছার আমল। কথা বুঝাইতে পারলাম?
এখন তারা যে নিজেদেরকে মারফত দাবি করে যে আমরা মারফত পন্থী, শরীয়ত পালন করা ছাড়া কেউ মারফত পন্থী হতে পারে না। আপনি তরিকত পন্থী বলেন আর শরীয়ত পন্থী বলেন আর হাকিকত পন্থী বলেন, আপনি যাই বলেন, আগে আপনাকে শরীয়ত পালন করতে হবে। কথা বুঝাইতে পারলাম? এটা কেমন? যেমন আল্লামা বাহু রহমতুল্লাহ আলাইহি বলেন, ইলমে জাহির হামচু মিসকা, ইলমে বাতিন হামচু শির। ইলমে জাহির হামচু মিসকা, ইলমে বাতিন হামচু শির। কৈবুয়ত বে শির মিসকা, কৈবুয়ত বে পীরে পীর। আল্লামা বাহু রহমতুল্লাহ আলাইহি বলেন যে শরীয়ত হইল দুধের মতো। কিসের মতো বলেন? উনি বুঝায় শরীয়ত মারফত কি জিনিস। কই দুধ থেকে তৈরি হয় মাখন। দুধ থেকে তৈরি হয় কি বলেন? দুধ ছাড়া মাখন হয়নি। কথা কইেন। তাহলে মাখনের জন্য কি লাগবে? কেউ যদি কয় আমি দুধ ছাড়া মাখন তৈরি করতে পারি, তাহলে বুঝাইবো হ্যাঁ দুধ দিয়ে বানানো নাই, অন্য কিছু দিয়ে বানায়। এটা নকল, এটা ভেজাল। ঠিক না? ঠিক শরীয়তটা হইল দুধ আর মারফতটা হইল মাখন। কথা বুঝাইতে পারলাম? শরীয়তরে কষ্ট কইরা, হাজারো বাধা বিপত্তির ভিতরে হাজারো কষ্টে কইরা যদি শরীয়ত পালন করা যায়, তখন এই শরীয়ত পালনের দ্বারা আল্লাহ মারফতের দৌলত দান করেন। যেরকম দুধের হাজারো চেষ্টা কইরা জাল দিতে 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 তারপরে মাখন বানায় নাকি? তারপরে মাখন হয়। আগে এটারে জ্বালায়, জ্বালাইতে জ্বালাইতে এরপরে একটা পর্যায়ে যেটা মাখন হয়। কিন্তু দৈরেই কি মাখন হয়নি বলেন? ঠিক আগে শরীয়ত পালন করতে যাইয়া নিজেকে শেষ করে দিতে হবে, নিজের জীবনটাকে শেষ করতে হবে, নামাজটারে ঠিকমতো আদায় করতে হবে, মন চাইবে না আদায় করতে হবে, রোজা রাখতে মন চাইবে না আদায় করতে হবে, সব আমল শরীয়তের মন চাইবে না করতে 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 যখন পুরা শরীয়তটা আপনার তবিয়ত হয়ে যাবে, পুরা শরীয়তটা আপনার জীবন হয়ে যাবে, তখন আল্লাহ আপনার ভিতরে মারফতের মাখন দান করবেন। বুঝাইতে পারলাম? এই জন্য আগে শরীয়ত, তারপর হলো মারফত। শরীয়ত ছাড়া মারফত পাওয়া যায়। মারফত মানে আল্লাহর পরিচয়, যে পরিচয়ের মাধ্যমে বান্দার লগে আল্লাহর সরাসরি যোগাযোগ হয়। কথা বুঝাইতে পারলাম? মারফত এটা আরবি শব্দ, অর্থ হলো আল্লাহর পরিচয়। মানে সে আল্লাহকে এখন নিজেরে নিজে যেরকম চিনে, তার চেয়ে বেশি সে আল্লাহকে চিনে, ওই পর্যায়ে চলে যায়। এটার জন্য আগে শরীয়তের তবিয়ত বানাইতে। আচ্ছা বলেন তো, পৃথিবীতে নবীর চেয়ে বড় শরীয়ত মারফত পন্থী কেউ আছে? নবীর চেয়ে বড় মারফত পন্থী কেউ আছে বলেন? নবীর আল্লাহ কি কয়? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবী মৃত্যু আসা পর্যন্ত আপনি শরীয়ত মানেন। কারে কয়? মৃত্যু আসা পর্যন্ত আপনি ইবাদত করেন, মৃত্যু আসা পর্যন্ত আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি হালাল পথে চলেন, হারাম থেকে বেঁচে থাকেন। এই নবীর থেকে তো বড় মারফতওয়ালা কেউ নাই। তাহলে নবীরে আল্লাহ কয় যে মৃত্যু পর্যন্ত শরীয়ত পালন করেন। আমি কি মারফতপন্থী হয়ে গেলাম যে আমার শরীয়ত লাগে না? তাহলে তুই নবীর চেয়ে বড় হয়ে গেছো। নাউজুবিল্লাহ। কথা বুঝাইতে পারলাম? সাহাবায়ে কেরামের পুরো জিন্দেগি দেখেন। সাহাবায়ে কেরাম তো আমাদের মডেল। সাহাবায়ে কেরামের পুরো জিন্দেগির দিকে তাকায় দেখেন যে কেউ কোনোদিন শরীয়তের একটা কাজ একবার চুল পরিমাণ নড়াচড়া করে নাই। যেটা যেভাবে যখন করা দরকার সেভাবে তখন তারা সেটা আদায় করছে। তারপর তাদের মারফত অর্জন হয়েছে। এই জন্য আমরা যারা আছি, আমরা তরিকত পন্থীও বলতে পারি, মারফত পন্থীও বলতে পারি। এখন আমাদেরকে আগে আল্লাহর মারফত পাইতে হইলে, আল্লাহর পরিচয় পাইতে হইলে আগে আমাদের সবাইকে শরীয়ত মানতে হবে। ঠিক আছে না? এখন কেমনে মানবো? জীবনের প্রতিটা ক্ষেত্রে খুব খেয়াল করেন। শরীয়ত শুধু নামাজের মধ্যেই সীমাবদ্ধ না।
শরীয়ত শুধু রোজা হজ যাকাতের মধ্যেই সীমাবদ্ধ না। শরীয়তের জীবনের প্রতিটা সাইডে প্রতিটা দিক নিয়ে শরীয়ত আলোচনা করেছে। আমার খাওয়ার ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে, আমার ঘুমের ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে। কথা বুঝতে পারলাম? আমার ব্যবসার ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে। জীবনের প্রতিটা ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে। যদি আমি প্রতিটা ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা মেনে চলতে পারি, তাহলে আল্লাহ আমাকে মারফতের দৌলত দান করবেন। আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু ব্যবসাটা আমার শরীয়ত মোতাবেক হয় না, তাহলে জীবনে মারফত পাইবেন না। আমি নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার খানাটা শরীয়ত মোতাবেক হয় না, জীবনে মারফত পাইবেন না। আমি শরীয়ত নামাজ পড়ি ঠিক, কিন্তু আমার ঘুমানোটা কি বলে শরীয়ত মোতাবেক হয় না, জীবনে আপনি মারফত অর্জন করতে পারবেন। এক কথায় প্রত্যেকটা কাজকে শরীয়ত মোতাবেক চালাইতে পারলে আল্লাহ মারফত দান করবেন। তাই আজকের এই ইসলাহি জুড়ে আমরা গুরুত্বপূর্ণ দুই একটা বিষয় নিয়ে জীবনের সাইট নিয়ে আলোচনা করব এবং বাস্তবায়ন করার চেষ্টা করব আজকের এখানে। রাজি আছেন না? যেমন এক নম্বর, আমরা আজকে এখানে সব গুজারি করব, এই নিয়ত আইছেন না? কে কে করবেন সব গুজারি? কয়জন সব গুজারি দিয়া তুলেন? আছেন মোটামুটি। বাকিরা সব গুজারি বুঝছেন? অনেকে বুঝে না বুঝে আতুরে লিছে। সব গুজারি মানে রাত্রি যাপন। এখানে রাত্রে থাকতে হবে, আমল হবে। আমলটা হবে বিভিন্ন আমল, শেষ রাত্রের আমল, তাহাজ্জুদের আমল, দোয়ার আমল, ফজরের পরে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান শেষ করে তারপরে ঘরে যাবে। ঠিক আছে নি? আলহামদুলিল্লাহ, মুরব্বী হুজুরের দোয়া নিয়ে একটু ব্যতিক্রমী সিস্টেমে যাতে মানুষের ফায়দা হয়, এরকম একটা ইসলাহি জোট বিভিন্ন জায়গায় শুরু করছি, যাতে মানুষের ফায়দা হয়। ঠিক না? এই জন্য আমরা সব গুজারির ব্যবস্থা করতেছি। এখানে থাকলে জীবনের অনেক কিছু শিখবেন, অনেক পরিবর্তন হবে, কিভাবে চলতে হবে। এই জন্য এখানে থাকতে হবে। এবার আতুডান্ত কে কে থাকবেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 জন মতো। ইয়েতুরি মানুষের মধ্যে মাত্র 16 জন থাকবেন, বাকিরা বাইরে যে ঘুমাইবেন নাকি? বলে হুজুর আমাকে শরীয়ত অর্জন হয়ে গেছে। আল্লাহ আকবার। যাক, আস্তে আস্তে আইন, জোর না, কারণ এই সমস্ত ক্ষেত্রে জোর করা নাই ইসলামের মধ্যে। ঠিক আছে না? যে কয়জনে থাকবেন ইনশাআল্লাহ আমিও আছি। এখন যারা এখানে আজকে থাকবেন তারা একটু করে দুইটা আমল করবেন, খুব খেয়াল করেন। একটা আমল হলো খানার আমল, আর একটা আমল হলো ঘুমের আমল। কিসের আমল বলেন? একটু পরেই শুরু হবে খানার আমল, ঘুমের আমল। এখন এই খানার আমলের ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে, ঘুমের আমলের ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা আছে। দেখেন, শরীয়তটা আসলে আমরা যদি সদিচ্ছা নিয়ে যদি আদায় করি, তাহলে শরীয়তটা পালন করা সহজ, যদি দিলের ভিতরে সদিচ্ছা থাকে। শুধু একটু জানা দরকার। কি দরকার বলেন? জানা মানলেই দেখবেন জীবনটা সুন্দর হয়ে গেছে। যারা শরীয়ত মোতাবেক চলে, আল্লাহ তাদের জীবনকে দুনিয়া তো সুন্দর বানায়, আখিরাতও সুন্দর বানায়। এই জন্য আমি যেহেতু একটু ব্যতিক্রম, তাই আজকে কিছু ঘুমের খানার আমলের কথা চলবে। এই আমলটা শুধু আজকে মসজিদে না, আপনি সারা জীবন যখনই খাওয়া দাওয়া করবেন এই আমলগুলির কথা খেয়াল করবেন। এই আমলগুলি খেয়াল করে খানা দাওয়া খাইবেন, দেখবেন আপনার খানা বদহজম হইব না, আল্লাহ খানার ভিতরে বরকত দিব। এই খানাটা আপনার জন্য ফায়দা হয়ে যাবে। এই জন্য কিছু খানার আমল আমরা এখান থেকে শিখবো, এরপরে ঘুমের আমল আছে, কিছু ঘুমের আমল আমরা শিখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? এখানে থাইকা খানার পরে এই আমলগুলি প্র্যাকটিসে বাস্তবায়ন করব, ঘুমাইবো যখন আমলগুলি প্র্যাকটিসে বাস্তবায়ন করব।
ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন কি আমল খুব খেয়াল করেন, রাতটা বেশি করব না এই জন্য যে আমি আলোচনা দিয়ে যাচ্ছি, কারণ আমাদের আবার শেষ রাতের আমল আছে, এই জন্য একটু আগে আগে খাইতে হবে, আগে আগে শুইতে হবে। ঠিক আছে, এটাকে নিজের জিন্দেগির একটা রুটিন বানায় নেন। আগে শোয়া, শেষ রাতে ওঠা, আগে শোয়া।